প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানসিক রোগী আসছে বরগুনার পাথরঘাটায়। ছিন্নমূল এসব মানুষদের নির্যাতনের সংখ্যাও কম নয়। এ পর্যন্ত যৌন নির্যাতনের শিকার হয়ে সন্তান প্রসব করেছে ৮ জন নারী। এমন রোগীদের খাবার, চিকিৎসা সহ দেখাশোনা করার কাজ করছে স্থানীয় সংগঠন প্রত্যয়। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। নানা কারণেই মানসিক চাপ সহ্য না করতে পেরে সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে ভবঘুরের মতো জীবনযাপন করে অনেক মানুষ। মানসিক ভারসাম্য হারিয়ে এসব মানুষ ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সম্প্রতি এমন রোগীর সংখ্যা বেড়েছে বরগুনার পাথরঘাটায়। 2 মাস আগে উপজেলার জাফরের দোকান বাজারে আশ্রয় নেন জোহরা বেগম। হাড় কাঁপানো শীতে নিজের কষ্টের কথা তুলে ধরেন আরটিভির ক্যামেরায়। শীত রাত্রিরে পরে অসম্ভব শীত, রাত পোয়ায় না বেডাকালে। এই সোয়েটার দেখাই দিছে, এতে গরম হয় না শরীর। এই কোকো গলায় বাঁধলে এতে গা গরম হয় না। স্থানীয়রা বলছেন সর্বদক্ষিণের উপজেলা হওয়ায় এখানে এসে আর অন্য কোথাও যেতে পারেন না গৃহহীন এসব মানুষ। দেশের অন্য অঞ্চলের চেয়ে পাথরঘাটায় সবচেয়ে মানসিক ভারসাম্যহীন লোকজন বেশি দেখা যায়। দিকে আইসা পাগলগুলো আটকে যায়, এই জন্য কোনো দিকে যাইতে পারে না। অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, রাস্তার পাশেই তারা থাকে, তখন দেখা যায় গাড়ির নিচে পড়ে মারা যায়। এখানে চিকিৎসার স্বার্থেও যদি কোনো অসহায় মানুষ আসে, তাদের সাহায্য দরকার হয় চিকিৎসার জন্য, আমি সেটাও করি। দীর্ঘদিন ধরে উপজেলার ছিন্নমূল মানুষদের খাবার, চিকিৎসা সহ নানা বিষয় দেখভাল করছে প্রত্যয় নামের একটি সংগঠন। 2019 সালে যখন কোভিড শুরু হয়, তখন থেকে আমরা মানসিক ভারসাম্যহীনদের খাবারের যোগান দিতেছিলাম। অসহায় এসব মানুষদের নির্যাতনের ঘটনাও বাড়ছে আশঙ্কাজনক হারে। তাদের প্রতি আরো মানবিক হবার আহ্বান সচেতন মহলের। বেশ কিছু মানসিক ভারসাম্যহীন নারী তারা গর্ভবতী হয়েছে। পাগলের সাথে যারা এই অনৈতিক কার্যক্রম করে, এটাও কিন্তু অপরাধ। সর্বোপরি এখানে প্রশাসন এবং সরকারের সকল রকমের সহযোগিতা এবং দৃষ্টি দেওয়া উচিত। রোগীদের সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মারা গেলেও আমরা অনেক সময় পরিচয় শনাক্ত করতে পারি না। আমরা সেই লোকগুলোকে চিকিৎসা সেবার আওতায় আনা এবং তাদেরকে ভরণ পোষণ স্বাভাবিকভাবে তারা যেন সুস্থভাবে বসবাস করতে পারে, সেজন্য আমাদের যে উপজেলা প্রশাসনের সহায়তা অব্যাহত আছে এবং আমাদের এখানে হিউম্যানিটেরিয়ান বিভিন্ন রকমের সংগঠন কাজ করে। অন্যদের মতো মানসিক ভারসাম্যহীন রোগীদেরও রয়েছে খাদ্য, বাসস্থান, চিকিৎসা পাবার অধিকার। রাষ্ট্রকে তাদের প্রতি আরো দায়িত্বশীল হবার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।